বাচ্চা জন্মের পরে কিছু ভুল কাজ আমাদের দেশের মানুষ করে থাকে। শুদ্ধ কিছু কাজ আছে এবং ভুল কিছু কাজ আমাদের দেশে প্রচলিত আছে বাচ্চা জন্মের পরে, যে কাজগুলোর কারণে পরবর্তীতে এই বাচ্চার উপরে ইফেক্ট পড়ে। আমাদের দেশের মানুষ জেনে হোক না জেনে হোক এই কাজগুলো করে ফেলে। আচ্ছা, আপনার করণীয় কি? বাচ্চা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন, এই বাচ্চা ইয়াহাবুল লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশা যুকুর আও ইযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। সে মানুষটা বাচ্চার কদর বোঝে না, যে মানুষটা বাচ্চা কাচ্চা বারবার পেয়েছে, চায় না অথবা পেয়ে গেছে, সে মানুষটা কিন্তু বাচ্চার কদর করতে পারে না। কিন্তু ওই মানুষটা, যে মানুষটা 20 বছর 22 বছর 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামের মতো 82 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ একটা বাচ্চা চাই, তো যখন কান্নাকাটির পরে 12-14 বছর পরে কেউ বাচ্চা পায়, তখন ওই বাচ্চার কদর হয় অন্যরকম, আল্লাহর শুকরিয়াটাও হয় অন্যরকম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মেসেজ দিলেন, এই সুসংবাদ দিলেন, কিসের? যে আমি ইসহাক দান করব, ইসহাককে দান করব, ইয়াকুবকে দান করব, অন্যান্য সন্তানকে দান করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাইলের সুসংবাদ দিয়েছেন, সন্তানের সুসংবাদ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়েছিলেন এবং তার স্ত্রীও মুচকি হাসি দিয়েছিলেন। তো খুশির কোনো সংবাদে মুচকি হাসি দেওয়া এবং আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। বাচ্চাটা সুস্থ হলো, অনেকে কি করে এই বাচ্চা সহ কোলে নিয়ে ছবি তুলে ফেসবুকে আগে দেয়, শুকরিয়া আদায়ের আগে ফেসবুকে আগে পাবলিশ করে। তো ফেসবুকে বাচ্চার ছবি পাবলিশ করা প্রথম সুন্নাত না ভাই। আপনার প্রথম সুন্নাত কি? বাচ্চাটা কোলে নিয়ে পারলে তার কপালে চুমু দেবেন, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নিয়ামত আমার হাতে এসেছে, আমি যেন যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি। এরপর আপনার করণীয় কি? এরপরে করণীয় হচ্ছে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেয়া। অনেকে কি করে, এই আজানটা দেওয়ার জন্য মসজিদে হুজুর টুকায়। কোন মসজিদে হুজুর আছে, মুয়াজ্জিন আছে, এর খুঁজতে মনে করেন দুপুর হয়ে গেছে, কারণ মুয়াজ্জিন সাহেব গেছে টিউশনি করতে, ইমাম সাহেব গেছে তার ব্যক্তিগত কাজে। আর আজানের শব্দ যদি আপনার মুখস্থ না থাকে, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার চাইতে কপাল পুরো এই বাংলার জমিনে আর কেউ নাই, তাহলে আপনি কি বলবেন যে হুজুর আমি দিতে পারবো? অবশ্যই। আপনি আজানের শব্দ পারেন না, আপনি ডান কানে আজানটা দিয়ে দেন, বাম কানে একামত দেন। 2 নম্বর। 3 নম্বর আপনার কাজ হচ্ছে তাহনিক করা, একটু মধু বা খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দেওয়া, হালকা, কারণ এত বড় গালা ভরে দিলে তো আর খাইতে পারবে না। তবে সেটা কে? একজন সৎ ব্যক্তি হতে হবে, যিনি নামাজি, মুত্তাকি, পরেজগার, যার জবানটা কোরআন দ্বারা পরিপূর্ণ থাকে, সিক্ত থাকে, জিহ্বাটা তেলাওয়াত করে বেশি বেশি। এমন ব্যক্তি দিয়ে তাহনিক করালেন যেটা সুদখোর, যেটা ঘুষখোর, যেটা সারাক্ষণ গান বলে, যেটা সারাক্ষণ মানুষকে গালমন্দ করে, এরকম মানুষ দিয়ে তাহনিক করানোর দরকার নেই। 4 নম্বর, সপ্তম দিন মাথা মুন্ডন করে ওই মাথার চুলগুলোকে একটা পাল্লাই, এখন তো ডিজিটাল অনেক মাপন যন্ত্র আছে, পাল্লাই ভার ওজন করে ওই পরিমাণ স্বর্ণ আপনি সদাকা করে দিবেন বা মূল্য সদাকা করবেন ইনশাল্লাহ। রূপা তুলনা করতে পারেন এটার সাথে, যে পরিমাণ চুল হয়েছে রৌপ্য মূল্যও দিতে পারেন, তবে আমরা স্বর্ণকে সাজেস্ট করি, রূপার দাম যেহেতু একেবারে পড়ে গেছে, জন্য সোনার কথা বলি। 5 নম্বর হচ্ছে আকিকা করা, সপ্তম দিনেই, যেদিন জন্ম নিয়েছে ঠিক সেদিন থেকে সপ্তম দিনে আকিকা করা। অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু এইটা করে না ভাই, বিশ্বাস করেন। জন্মদিনে 2 লাখ টাকা খরচ করে কিন্তু বাচ্চার আকিকা এখনো করে নাই। এর চাইতে বড় জালেম আল্লাহর জমিনে নাই। কেন? এই বাচ্চাটা ইন্নাল গুলামা মুরতাহানুন বিআকিকাতি, আল্লাহ রাসূলের হাদিস, বাচ্চার নিরাপত্তা সুস্থতা এটা আকিকার সাথে সম্পৃক্ত। যদি কেউ আকিকা দেয় বাচ্চাটা ভালো থাকে। আর আমাদের দেশের মানুষ কি করে, আকিকা দেয় না কিন্তু জন্মদিনে বার্থডে পার্টিতে ভাই বিশ্বাস করেন মাখামাখি অবস্থা। এগুলো করবেন না। আকিকাটা দেবেন, সুন্দর একটা নাম রাখবেন, জরিনা, মেরিনা, লরেনা, সরেনা, এরকম কোনো নাম রাখবেন না। নাম রাখবেন সুন্দর, অর্থবহ, সাহাবীদের নামের সাথে, নবীদের নামের সাথে মিল রেখে নাম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।